মুসলমানের উপরে মুসলমানের হক 6টি। এক, ইয়াউদ হইয়া যা মারি যা, অসুস্থ হলে দেখতে যেতে হবে। আপনি এটা আমার কাছে পান। আল্লাহ আমার আপনার প্রতি দয়া করেছেন, সেটা ভিন্ন। কি দয়া করেছেন? আপনি যদি সকালে আমাকে দেখতে আসেন তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবে। অসুস্থ হলে দেখতে যাবেন। 2, ইয়াসাদু যা মাতা, কেউ মারা গেলে তার জানাজায় যাবেন। জানাজায় গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে 2 কেরাত নেকি হবে। আর জানাজা পড়ে যদি চলে আসেন তাহলে 1 কেরাত নেকি হবে। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তাহলে আমি জানাজায় গেলে কত নেকি পেলাম, এটাও হিসাবের বাইরে চলে গেল। এটা আল্লাহর দয়া, কিন্তু আমাকে যেতে হবে, এটা বাধ্য। মাইকিং করা হারাম। অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে রাত 3টার সময় ইন্তেকাল করিয়েছে, তার জানাজা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। আপনারা দলে দলে উপস্থিত হইয়া সব শিষ্য হবের ভাগিদার। একবারে নগদ মিথ্যা কথা। জাহেলিয়াতের যুগে চিৎকার করে মানুষের মরণের খবর বলা হতো, সেই জন্য আল্লাহ রাসূল এটা নাকচ করে দিয়েছে। জাহেলিয়াত। মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে। 3, ইজুবে যা দাও, মানুষ দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে। এটা একটা জরুরি অংশ। দাওয়াত দিয়েছে, চলেন দাওয়াত খেতে যাই। দাওয়াত খেতে গিয়ে যদি দেখেন শিরক বেদাত হচ্ছে, বাজনা গান চলছে, তাহলে ফিরে আসতে হবে। ফিরে আসাও জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন, বলে গেলেন ওই যে একদিন আল্লাহর নবী সকালে খুব চিন্তিত হয়ে বসে আছেন। তো উম্মু সালমা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা আল্লাহর নবী আপনি চিন্তিত কেন, ঘটনা কি? আরে জিবরাইল তো রাতে আমার কাছে আসতে চেয়েছিলেন, তিনি আসলেন না। কি যে হলো আমি বুঝতে পারলাম না, কেন আসলেন না, তাই আমি খুব চিন্তিত। কি হলো? তো এখন উঠেই তার চোখের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল, তিনি কুকুরের বাচ্চাটাকে বাইরে করে ফেলে দিলেন, দিয়ে ওখানে নিজে হাতে পানি ছিটিয়ে দিলেন। জিবরাইল চলে এসেছেন। তো আল্লাহ নবী বললেন, আপনি যে আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসেন নিজে। তখন জিবরাইল বলছে যে আমি এসেছিলাম, তো আমি এসে ঘুরে গেছি। আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য আমি ঘুরে চলে গেছি। যেই ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, আমরা সেই ঘরে প্রবেশ করি না। আর আপনি আপনার বাপের ছবিটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সুন্দর করে বেঁধেছেন। বাপের জন্য দোয়া করেন। একবার দোয়া জানেন? এই ছেলে, দোয়া জানো? আল্লাহুম্মা গফির লিআবি ওয়ারফা দারাজাতাহু বিল মাদিন ওয়াফসালাহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এটা বেটার দোয়া বাপের জন্য। কিছুই যদি না পারেন তো রব্বির হামহুমা